আমরা আজকে শিখব এক্সেলে কিভাবে যোগ করতে হয় এবং কন্ডিশন নিয়ে কিভাবে যোগ করতে হয়, অর্থাৎ সাম, সাম ইফ এবং সাম ইফস এর ব্যবহার। সাম বলতে আমরা সাধারণত বেসিক যে যোগ গুণ এটাকে বোঝাই। সাম করব, আমি আগে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি সহজে দ্রুত বোঝার জন্য। আমি সাইটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাম, সাম ইফ এবং সাম ইফস তিনটা ফর্মুলা রেখেছি। আমরা সাম করব। সাম সাধারণত কোনো নির্দিষ্ট সংখ্যাগুলোকে যোগ করার জন্য করা হয়ে থাকে। যদি আমরা এখানে দেখি D1 সেলসের টাকার এখানে D1 থেকে D12 পর্যন্ত আমরা যোগ করতে যাই, এখানে আমরা সাম ব্যবহার করতে পারি, কিংবা নির্দিষ্ট করে কোনো সংখ্যা মাঝে মাঝে করতে চাই সেটাও সামের দ্বারা করতে পারবো। অর্থাৎ সাম কয়েকভাবেই আমরা করতে পারি। প্রথমে আমরা দেখব সাম পুরো সেলটাকে কিভাবে আমরা সামে নিয়ে আসবো। ইকুয়াল লিখবো, দেন সাম ব্র্যাকেট, যে ঘরটা আমরা যে রোটা আমরা সাম করতে যাচ্ছি সেই রোটা পুরোটাই সিলেক্ট করে দেব, দেন এন্টার প্রেস করব। আমরা এভাবে করলাম, ফুল রোর সামটা পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি এই পুরো রো থেকে ইন্ডিভিজুয়ালি কয়েকটি ডাটাকে শুধু সাম করব। সেক্ষেত্রে ইকুয়াল এস ইউ এম সাম ব্র্যাকেট, যেমন আমি 500 সাম নিচ্ছি, 500, দেন প্লাস, কিবোর্ড থেকে প্লাস, আবার 1000 প্লাস 500, অর্থাৎ আমি সুলতান নামের সঙ্গে যে সেলসের টাকাটা আছে এগুলোকে আমি আলাদাভাবে যোগ করে নিলাম। এই যে যোগটা করলাম, এখানে আমার কি সময় বেশি লাগলো, ইন্ডিভিজুয়ালি করতে হলো। ঠিক এই সেমটাকে এবার আমরা সেম সামটাকে সাম ইফ ফর্মুলার মাধ্যমে করব। কন্ডিশন দেব, যেখানে সে শুধু যে নামগুলোকে আমরা ইন্ডিকেট করে দেব বা যে কন্ডিশনটা দেব, শুধু সেই কন্ডিশনের বিপরীতে যে সেলস থাকবে সেই সেলসটাকেই সে যোগ করে দেখাবে। এজন্য আমরা সাম ইফ ফর্মুলা ব্যবহার করব। অর্থাৎ একটি মাত্র কন্ডিশন দিয়ে যদি আমরা কোনো কিছু যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা সাম ইফ ব্যবহার করব। এজন্য প্রথমে ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট, দিকে ফর্মুলা বারটাকে বা পপ আপ ডায়লগ বক্সটাকে ওপেন করে নিলাম। এখানে কি আছে, প্রথমে দিতে হবে রেঞ্জ। সাম ইফে প্রথমে রেঞ্জ। এই রেঞ্জ বলতে যে নামগুলো বিপরীতে বা যেখান থেকে কন্ডিশন সিলেক্ট করব সেই রেঞ্জটাকে এখানে ধরা হয়েছে, রেঞ্জ কন্ডিশন বা ক্রাইটেরিয়া রেঞ্জ। আমরা এইটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের এটা ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট, দেন হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা চাচ্ছি এখানে সুলতান নামে যে সেলস আছে সেগুলোকে সে যোগ করে দেখাবে। জাস্ট এখান থেকে সুলতান ধরাই দিলাম ওই রো নাম্বারটাকে, অথবা আমরা ম্যানুয়ালি রো নাম্বার ধরাই দিতে পারি, অথবা সরাসরি সুলতান লিখেও দিলেও ফর্মুলাটি কাউন্ট হবে, সুলতান। দেন সাম রেঞ্জ, সে কোন ঘর থেকে ডাটাগুলোকে যোগ করবে। আমরা সেলসের ডাটাগুলোকে চাচ্ছি যাতে পুরো সেলসের ঘরটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, ফর্মুলা আমাদের কমপ্লিট, দেন এন্টার। দেখতে পাচ্ছি আমরা সুলতান নামের বিপরীতে আমরা ম্যানুয়ালি যোগ করে 2000 পেয়েছিলাম, বাট কন্ডিশন দিয়ে যোগ করে আমরা 2000 পেয়েছি। এখন যদি আমরা এই নামের ঘর থেকে অন্য একটা নামকে চেঞ্জ করে সুলতান দিয়ে দিই, দেখেন কি দাঁড়ায়, সুলতান। দেখেন বন্ধুরা, আলটিমেটলি আমার যোগফল চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই রোতে যত নামই থাক, সুলতান নাম যতবার থাকবে সে ততবার অটোমেটিকলি কাউন্ট করে সেই সুলতান নামের বিপরীতে সেলগুলোকে করে এখানে দেখাবে। এখন আমরা দেখব সাম ইফস। সাম ইফস হচ্ছে একাধিক কন্ডিশন ব্যবহারের জন্য। এটা দেখব ইকুয়াল এস ইউ এম সাম, সাম ইফস ব্র্যাকেট, এখানে আমরা ঠিক ফর্মুলা ডায়লগ বক্সটা ওপেন করে নেই। সাম রেঞ্জ, সাম রেঞ্জ দেবো আমরা সেলসের এখান থেকে। ওকে, সাম রেঞ্জ আমরা সিলেক্ট করলাম। দেন আছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট কন্ডিশন। আগেই বলছি সাম ইফ হচ্ছে একাধিক কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়।
হ্যাঁ, এটা প্রথম কন্ডিশন ধরে দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ কন্ডিশনটা যেখান থেকে সে নেবে সেই ক্রাইটেরিয়া 1 আমরা দেবো এখান থেকে সুলতানকে সিলেক্ট করে দিচ্ছি। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ওপেন হয়েছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে আমরা দেবো যেমন এরিয়া, কোন এরিয়াতে, পুরো ক্রাইটেরিয়া ধরাই দিলাম। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ঢাকা যে ঘরে লেখা আছে সেই সেল নাম্বারটি সিলেক্ট করে দিয়েছি, চাইলে ম্যানুয়ালি ঢাকা লিখতে পারি, তাহলেও হবে। এখন এই ফর্মুলাতে আমাদের যেটা আউটপুট হবে, যেটা সাম বা যোগফলকে দেখাবে, আমাদের পুরো এই শীট থেকে নামের ঘর থেকে সুলতান এবং এরিয়া থেকে ঢাকা, অর্থাৎ সুলতানের বিপরীতে ঢাকাতে সে যে সেলটা করছে সেই সেলের ঘরটাই আমাকে যোগ করে সে দেখাবে, রেজাল্ট দেখাবে। দেখা যাক কি দেখায় এখানে। এবার আমরা ফর্মুলা বসানো শেষ, ইন্টার ক্লিক করব। দেখেন সুলতানের বিপরীতে 1000 দেখাচ্ছে যোগ করা, অর্থাৎ সুলতান ঢাকা 500 আছে এখানে, আবার ওখানে নিচে সুলতান রাজশাহীতে 1000, দেখেন এটা রাজশাহীটাকে সে কাউন্ট করেনি। আবার সুলতান ঢাকা 500 আছে, 500 এখানে যোগ করে দেখিয়ে দিয়েছে। এখন যদি আমরা এখানে অন্য আরেকটা ঘরে লিখে দেই সুলতান, আবার দিয়ে দিলাম ঢাকা, ঢাকা, এখানে আমি আবার একটা সেল দিলাম 700, দেন ইন্টার দেই, আলটিমেটলি আমার যোগফল চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? সাম দ্বারা শুধুমাত্র যোগ করা শিখলাম, এবং সাম দ্বারা কিভাবে ম্যানুয়ালি বা ইন্ডিভিজুয়ালি ডাটা যোগ করতে হয় সেটা দেখে শিখলাম। সাম ইফ এর ব্যাপার শিখলাম, সাম ইফ একটা কন্ডিশন দিয়ে কিভাবে ওই কন্ডিশনের বিপরীতে ডাটাটাকে যোগ করতে তা শিখলাম, এবং সাম ইফস শিখলাম, সাম ইফস এর একাধিক কন্ডিশন ব্যবহার করে কিভাবে তার ডাটাটাকে সাম করতে হয় সে শিখলাম। এখানে আরেকটু শিখে দিই আমি অটো সাম। অটো সাম সাধারণত যে রোতে আমরা সাম করি তার সব শেষে যদি আমরা রোটাকে সব শেষে মাউসের কার্সর রেখে হোম থেকে অটো সামে ডাবল ক্লিক করি, তাহলে ওই রোটাকে অটো সাম করে নেবে, দিয়ে ইন্টার চাপলে অটো সাম হবে। এটা শিখলাম। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শেখার জন্য।